নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে আমি সৌমেন পাল বেশ কয়েকদিন ধরেই কিছু তোমাদের পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টাই বলা ভালো, কারণ এইভাবে পড়ানো যায় না যেখানে স্টুডেন্ট আমার সামনে নেই। তবু লকডাউনের সময়, যে সময় আমাদের সারা দেশ রাজ্য সবাই একটি বৃহত্তর সমস্যার সম্মুখীন হয়ে আছে, তো সেই সমস্যা সমাধানের জন্য আমাদের বাড়ি থাকাই শ্রেয়। তাই সেহেতু যে প্রয়াসটি আমাদের চলছে, সেই প্রয়াসেরই আমাদের আজকের আলোচনার বিষয় 12 সায়েন্সের একটি টপিক, রিপ্রোডাকশন ইন অর্গানিজম। এর বেশ কিছু ক্লাস আমরা কয়েকটা পূর্বে ক্লাস করেছি, যেখানে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে বলেছি, যার দুটো মোড ছিল রিপ্রোডাকশনের, অ্যাসেক্সুয়াল এবং মেনলি সেক্সুয়াল মোড। সেই অ্যাসেক্সুয়ালের একটা পার্ট ছিল অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। সেই অ্যাসেক্সুয়াল এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমরা পূর্ব ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা পড়াবো দ্য মোস্ট অ্যাডভান্সড, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সম্বন্ধে। ওকে, তো অ্যাজ ইউ অল নো, যৌন জনন কাকে বলে অ্যাকচুয়ালি? যেখানে দুটি ভিন্নধর্মী গ্যামেট, অর্থাৎ মেল গ্যামেট একটি এবং একটি ফিমেল গ্যামেট, ওকে, দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হয় যৌন জনন। তাহলে এটা যদি আমি একটু গ্রাফিক্যাল স্কেচ করার চেষ্টা করি আমার মতো করে, তাহলে আমার এই মুহূর্তে ফার্স্ট চাই গ্যামেট। ছোট্ট কোশ্চেন বলে রাখি একটুখানি। দ্য ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট ইজ আর বলার অপেক্ষা রাখে না, এটা উত্তর হয়ে গেল গ্যামেট। এই কোশ্চেন আনসারগুলো তোমাদের টুকটুক করে যেতে হবে আস্তে আস্তে। তেমনি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট কী ছিল? স্পোর, আমরা আলোচনা করেছি। তাহলে গ্যামেট আমি বললাম প্রধানত দুই প্রকার, একটা মেল গ্যামেট, মেলকে এরমভাবে চিহ্নিত করা হয়, আর একটি হলো ফিমেল গ্যামেট। ওকে, এটা মেল, এটা ফিমেল, দুটি ভিন্ন ধরনের গ্যামেট। আচ্ছা, এদের এই গ্যামেটের কি বললাম? মিলন হবে, অর্থাৎ ফার্টিলাইজেশন। গ্যামেটের মিলন হবে, অর্থাৎ ফার্টিলাইজেশন। এবং এর পরবর্তী এই গ্যামেটদ্বয়ের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয়, এই আফটার ফার্টিলাইজেশন যেটি উৎপন্ন হবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জাইগোট তৈরি হবে, যেটার ক্রোমোজোম সংখ্যা হবে ডিপ্লয়েড 2n। সেই জাইগোট থেকে কি তৈরি হবে? নতুন এমব্রায়ো তৈরি হবে, এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হবে। ওকে, এই ভ্রূণ ডেভেলপ করবে নিউ অর্গানিজম। এই ভ্রূণ অর্থাৎ নিউ অর্গানিজম সেখান থেকে তৈরি হবে। তাহলে দেখো, এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কেন এত ইম্পর্টেন্ট? সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা তিনটে ফেজ বলতে পারি, ঠিক কি না? দেখো, তিনটে ফেজ আমি সুন্দরভাবে বোর্ডে আমি আলাদা করে দিয়েছি। সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটে ফেজ যদি আমরা বলি, একটি ফেজ, এই মাঝখানেরটাকে আমরা সেকেন্ড ফেজ ধরলাম, ফার্টিলাইজেশন। ওকে, তাহলে ফার্টিলাইজেশন হতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস লাগবে, অর্থাৎ গ্যামেট লাগবে। গ্যামেট তৈরি হওয়া ফার্স্ট ফেজ, অর্থাৎ ফার্স্ট ফেজ এটা কি? এই যে গ্যামেট তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, ফার্স্ট ফেজ গ্যামেটোজেনেসিস। এই টার্মিনোলজিগুলো তোমাদের এনসিইআরটি বইতে উল্লেখ করা আছে, দেখবে। তাই আমি একটু নিট লেভেলের মতো করেও তোমাদের একটু বলার চেষ্টা করছি। এই গ্যামেটোজেনেসিস এটা হচ্ছে প্রথম ধাপ, যেখানে দুটি গ্যামেট তৈরি হবে, একটি মেল গ্যামেট একটি ফিমেল গ্যামেট, ফ্রম মেল গ্যামেট মাদার সেল। এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হবে কোথা থেকে? মেল গ্যামেট তৈরি হবে মেল গ্যামেট মাদার সেল থেকে। ওকে, এখান থেকে তৈরি হবে মেল গ্যামেট, যার মেল গ্যামেট মাদার সেল, যার ক্রোমোজোম সংখ্যা 2n। এই ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা যুক্ত অর্গানিজমকে বলা হয় মিওসাইট কোষ। এই কোষটিকে বলা হয় মিওসাইট কোষ। মনে রাখবে, মিওসাইট কোষ মানে তোমরা মিওসিস ভেবে জানো, হ্যাপ্লয়েড ভেবো না। মিওসাইট কোষ, এই 2n और MEIO মিওসাইট সেল, তোমাদের এটাও এনসিইআরটি থেকে উল্লেখ করা আছে, আমরা আসছি। এই মিওসাইট সেল, তার মিওসিস ঘটে, তার রিডাকশন ডিভিশন, অর্থাৎ মেল গ্যামেটিক মাদার সেলের মিওসিস ঘটে তৈরি হয় মেল গ্যামেট। ঠিক তেমনি ফিমেল গ্যামেটিক মাদার সেল, যেটা একটা মিওসাইট কোষ,
তার মিওসিস ঘটে তৈরি হবে হ্যাপ্লয়েড, দুটোই হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কি তৈরি হবে? গ্যামেট। তাহলে গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত? n, হ্যাপ্লয়েড। যেমন তোমরা এরকম কয়েকটা লিস্ট করে রাখবে, যেমন ধরো আমাদের ইন কেস অফ হিউম্যান মিওসাইট সেলের ক্রোমোজোম সংখ্যা কত? 46, 2n = 46। মিওসাইট মানে আবারও বলছি, তোমাদের এনসিইআরটিতে উল্লেখ করা আছে, দেখবে আমাদের মিওসাইট সেল ক্রোমোজোম সংখ্যা 46। তাহলে আমাদের গ্যামেটের কত? এটা হিউম্যানের ক্ষেত্রে HUMAN, হিউম্যানের ক্ষেত্রে 46, তাহলে আমাদের গ্যামেট 23 হবে। আমাদের যে হাউস ফ্লাই যেগুলো আছে, মাছি, কয়েকটা লিস্ট আমি করে দিলাম, বাকিগুলো তোমরা বইয়ের সাহায্য নিয়ে করবে। হাউস ফ্লাই ক্রোমোজোম সংখ্যা কত? মিওসাইট কোষের 12, হোয়ারাস ইন কেস অফ গ্যামেট তুমি কত পাবে? 6। ওকে, তেমনি হাউস ফ্লাই বললে আরেকটা যে ফ্লাই আছে ড্রসোফিলা, অর্থাৎ ফ্রুট ফ্লাই, ফলমাছি, যার ক্রোমোজোম সংখ্যা মিওসাইট সেলের ক্ষেত্রে কত? 8। তাহলে এই গ্যামেটিক সেলের ক্ষেত্রে কত? 4, হাফ করে দাও, 2n, আর এটা n, সবকটা n। তেমনি একটা উদ্ভিদের বলি অনিয়ন, পেঁয়াজ, যার মিওসাইট সেলের ক্রোমোজোম সংখ্যা 16। তাহলে হ্যাপ্লয়েড গ্যামেটিক সেলের ক্ষেত্রে কত হবে? 8। তাহলে এই লিস্টগুলো তোমরা একটু মুখস্থ করবে, এটা তোমাদের নিটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো গ্যামেট তৈরি হওয়া, গ্যামেটোজেনেসিস, এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফার্স্ট ফেজ, যেখানে গ্যামেটিক মাদার সেল থেকে মিওসিস হয়ে গ্যামেটগুলো তৈরি হবে, বোথ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। তাদের ফার্টিলাইজেশন ঘটবে, নিষেক ঘটবে। নিষেক, ফার্টিলাইজেশনের বাংলা হলো নিষেক, অর্থাৎ নিষেক। এটি হলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের আমার সেকেন্ড ফেজ। অ্যান্ড পরবর্তী ফেজ চলে যাও, জাইগোট উৎপন্ন হওয়া, অর্থাৎ এমব্রায়োজেনেসিস। জেনেসিস কথার অর্থ কোনো কিছু তৈরি হওয়া, সিনথেসিস। জাইগোট ডেভেলপ করলো, জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হওয়া, এমব্রায়োজেনেসিস। এটা গ্যামেটোজেনেসিস, গ্যামেট তৈরি হওয়া, নিষেক এবং এমব্রায়োজেনেসিস, এই তিনটে ইভেন্টের উপর ভিত্তি করে আমার সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন এখন পর্যন্ত কী পড়ালাম, কাকে বলে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের একক কি? গ্যামেট। গ্যামেট দু প্রকার, মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। মেল ফিমেল গ্যামেট কোথা থেকে তৈরি হয় এবং সেই সেলগুলোকে আমরা কি বলি? মিওসাইট কোষ। মিওসাইট কোষে মিওসিস ঘটে গ্যামেট তৈরি হয়। তাই গ্যামেটোজেনেসিস হলো আমাদের প্রথম ফেজ। নেক্সট চলে যাও ফার্টিলাইজেশন, তাদের গ্যামেটদ্বয়ের মিলন হবে। ওকে, সেটাকে বলবো ফার্টিলাইজেশন। এই গ্যামেটদ্বয়ের মিলন দেহের বাইরে হতে পারে, তাকে বলবো বহির্নিষেক। দেহের অভ্যন্তরে হতে পারে, তাকে বলবো আমরা কি? অন্তর্নিষেক। ওকে, ইন্টারনাল ফার্টিলাইজেশন, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ঠিক, নেক্সট চলে যাও জাইগোট তৈরি হওয়া এবং জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হওয়া। ক্লিয়ার হলো বিষয়টি? এবার দেখো, এবার তোমাদের এনসিইআরটিতে এখনও বেশ কিছু টার্মিনোলজি আছে, এই টার্মিনোলজিগুলো তোমাকে জানতে হবে বা পড়তে হবে। এই যে মেল আর ফিমেল গ্যামেটের কথা বলছি, কিছু কিছু ফাঞ্জাই আছে, ফাঞ্জাই, ইন কেস অফ অ্যালগি, শৈবালের ক্ষেত্রে এই মেল ও ফিমেল গ্যামেট কখনো কখনো একটা জীবদেহের মধ্যেই তৈরি হয়, অর্থাৎ বোথ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ইন ওয়ান থ্যালাস। এদের ক্ষেত্রে তো মূল কাণ্ড পাতা তুমি আলাদা করতে পারবে না, তাই এদের বডিকে বলা হয় থ্যালাস। এদের বডিকে কি বলা হয়? থ্যালাস। একই থ্যালাসের মধ্যে, একটা থ্যালাসের মধ্যেই মেল আর ফিমেল দুজনেই আছে। তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল অর্গানিজম, যেখানে মেল, বোথ মেল অ্যান্ড ফিমেল দুটোই আছে, তাকে বলবো বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল তাহলে একটা উদ্ভিদের মধ্যেই আছে। বাইসেক্সুয়ালকে আমরা একটা নাম দিতে পারি মোনোএসিয়াস। মোনো মানে এক, একটার মধ্যেই দুটো সেক্স আছে, তাই আমরা বলি মোনোএসিয়াস। মোনোএসিয়াস প্লান্ট একে বলতে পারি আমরা। ওকে, মোনোএসিয়াস প্লান্ট। আবার তেমনি তেমনি আবার দেখো, হতে পারে আলাদা আলাদা থ্যালাসে আছে, মেবি মেল অ্যান্ড ফিমেল প্লান্ট আলাদা আলাদা, দুটো আলাদা থ্যালাস, তাহলে তাকে আমরা কি বলবো? তারা হয়ে গেল, তাহলে প্রত্যেকটা কি হয়ে গেল? ইউনিসেক্সুয়াল হতে পারে। ইউনিসেক্সুয়াল হলেই তারা কি হয়ে যাবে? ডায়োএসিয়াস। অর এটাকে আমরা বলতে পারি হেটারোথ্যালিক। তাহলে এটা বাইসেক্সুয়াল হলে সেটা একই প্লান্টের মধ্যে হবে, তাই মোনোএসিয়াস। তাই একে আমরা বলতে পারি হোমোথ্যালিকও বলতে পারি। তাহলে এই ধরনের কিছু টার্ম তোমরা দেখতে পাবে, তোমরা হয়তো সমস্যার মধ্যে পড়েছো, পড়তে পড়তে সমস্যাটা আমি ক্লিয়ার করে দিলাম। হোমোথ্যালিক মানে একই উদ্ভিদের মধ্যে মেল ফিমেল থাকবে।
হোমোথ্যালিকের সঙ্গে মোনোএসিয়াস কথাটা যায়, এবং তার সঙ্গে যেহেতু দুটো সেক্সই আছে তাই বাইসেক্সুয়াল কথাটা আমরা যাই। তাহলে এরা সবাই একই কথা। আবার দেখো ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল মানে কি দুটো আলাদা সেক্স, দুটো আলাদা প্ল্যান্টে, দুটো আলাদা প্ল্যান্ট বলে বাই বা ডাই কথাটা আসছে, ডায়োসিয়াস। এবং যেহেতু ভিন্ন ভিন্ন দুটো উদ্ভিদ বা থ্যালাস, তাকে বলছি আমরা হেটেরোথ্যালিক। ক্লিয়ার হলো বিষয়টি? এটা গেল নিম্ন শ্রেণীর ফাঞ্জাই বা অ্যালগির ক্ষেত্রে বললাম। এবার ধরো আমি যদি আসি একটু হায়ার ক্লাস অফ প্লান্ট, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে যদি বলি, অ্যাঞ্জিওস্পার্ম যদি আসি, অ্যাঞ্জিওস্পার্মসের ক্ষেত্রে এটাও হতে পারে কোনো কোনো উদ্ভিদ বা কোনো কোনো ফুলে এরাও হতে পারে বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল এক্সাম্পল যেমন জবা, জবা ফুল বা জবা গাছ যদি দেখো, তার মধ্যেই মেল তার মধ্যেই ফিমেল আছে। ওকে, বাইসেক্সুয়াল, এটা বুঝে গেল ব্যাপারটা? এই ধরো এই ছিল জবার ক্ষেত্রে, এই হয়ে গেল ফিমেলটি, এই হয়ে গেল ফিমেল ফ্লাওয়ার। ওকে, এবং আমরা জানি অজস্র মেল ফ্লাওয়ার আছে, অজস্র মেল ফ্লাওয়ার আছে। তাহলে মেল এবং ফিমেল একই প্ল্যান্টের মধ্যে আছে, মেল এবং ফিমেল আমরা জানি একই ফিলামেন্ট আছে মধ্যে আছে। এই হলো মেল ফ্লাওয়ারগুলি একই ফিলামেন্টের মধ্যে আছে, তাই বাইসেক্সুয়াল। ওকে, নেক্সট হলো ইউনিসেক্সুয়াল, মেবি হতে পারে আবার ইউনিসেক্সুয়াল। যেমন লাউ কুমড়ো, দেখবে লাউ কুমড়ো গাছে যদি ফুলগুলো ভালো করে দেখো, কিছু কিছু দেখবে লাউ ধরে আছে, এরকম কিছু ফুল আছে, সেই ফুলগুলো হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। অর্থাৎ এটা আবার যেগুলো দেখবে শুধুমাত্র লাউ বা কুমড়ো ধরে নেয়, সেই ফুলগুলোকে আমরা মেল ফ্লাওয়ার বলবো। এখানে মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা, মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা। সেই মেল ফ্লাওয়ার যেটা পুং ফুল, তার একটা নাম হয় স্ট্যামিনেট, স্ট্যামিনেট ফ্লাওয়ার। আর যেটা ফিমেল ফ্লাওয়ার হয় সেটাকে আমরা বলবো পিস্টিলেট, পিস্টিলেট ফ্লাওয়ার। কথাটা বোঝা গেল? স্ট্যামিনেট, স্ট্যামেন, স্ট্যামেন থেকে পুংকেশর, ওই জায়গা থেকে এসেছে পুংকেশর চক্র, পুং ব্যাপারটা আসছে, তাই স্ট্যামিনেট ফ্লাওয়ার বা মেল ফ্লাওয়ার একই, এবং ফিমেল ফ্লাওয়ার বা পিস্টিলেট ফ্লাওয়ার একই। ওকে, এই সংক্রান্ত সমস্ত ব্যাপারগুলো জানতে হবে। যেমন জবা উদ্ভিদের ক্ষেত্রে আমরা পেলাম অ্যাঞ্জিওস্পার্মি, সেখানে মেল আর ফিমেল একই প্ল্যান্টে আছে, বাইসেক্সুয়াল। ওকে, আবার কোনো কোনো প্ল্যান্ট পাই আমরা যেখানে ইউনিসেক্সুয়াল, আমরা লাউ কুমড়ো উদাহরণ দিলাম, যেখানে মেল ফ্লাওয়ার আলাদা ফিমেল ফ্লাওয়ার আলাদা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এই মেল আর ফিমেল ফ্লাওয়ার আলাদা, পাশাপাশি এরা আবার একই গাছে থাকতে পারে, আবার ভিন্ন গাছেও থাকতে পারে। এই সমস্ত কমপ্লেক্সিটি নিয়েই এইবার আমরা আসি এখানে, আবার চলে আসি আমরা এই পড়ায় আসি, এই টার্মিনোলজিগুলো শেষ করলাম আমরা। এই সমস্যাগুলো আশা করি বুঝতে পারবে। এবার দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা টাইপসে আসি। সেক্সুয়াল রিপ্রোডাকশন জেনারেলি টু টাইপস, ওয়ান ইজ সিনগ্যামি, বাংলা তো এইভাবেই লেখো সিনগ্যামি, and the second one is conjugation. Second one is conjugation. Okay, syngamy and conjugation mainly. সিনগ্যামিটা আবার সিনগ্যামি আবার থ্রি টাইপসের বিভক্ত। সিনগ্যামি আবার তিন রকমের। ক রকমের? সিনগ্যামি তিন রকমের। একটা আইসোগ্যামি, একটা আইসোগ্যামি, একটা অ্যানাইসোগ্যামি, একটা হচ্ছে উগ্যামি। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। এবং কনজুগেশন দু রকমের, একটা হলো স্ক্যালারিফর্ম, SCALLI, সরি রিফর্ম অ্যান্ড ল্যাটারাল। স্ক্যালারিফর্ম কনজুগেশন এবং ল্যাটারাল কনজুগেশন। তো আমরা আসি এক এক করে, সিনগ্যামিতে আসি। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের কটি ফেজ বলা যায়, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কটি দশা বলতে পারো, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন সংক্রান্ত বেশ কিছু টার্মিনোলজি আমরা এরই মধ্যে আলোচনা করলাম। ওকে, নেক্সট এসো সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপস আমরা পড়লাম, সিনগ্যামি এবং কনজুগেশন। সেই সিনগ্যামি সংক্রান্ত পড়াশোনাগুলোই আসি। সিনগ্যামি তাহলে ছক করে ফেলা একটা, তিনটে টাইপ।
আইসোগ্যামি, so simple, anisogamy and ওগ্যামি। আইসো কথার অর্থ কি ঠিকই ভেবেছো, আইসো কথার অর্থ হলো সেম, আইসো ইকুয়াল টু সেম। তাহলে আইসোগ্যামি সেম টাইপ অফ গ্যামেট, সেম টাইপ অফ গ্যামেটদের মিলন। এখন সেম টাইপ বলতে কি, সেম টাইপ বলতে অ্যাকচুয়ালি সেম শেপ, শেপ অ্যান্ড সাইজগত হবে সেম। সেম টাইপ বলতে আবার যেন এটা ভুল করো না যে তাহলে কি দুটো পুরুষ গ্যামেটের বা দুটো ফিমেল গ্যামেটের মিলন, না তা না। সেম টাইপ দুটো গ্যামেটস অবশ্যই আলাদা, মেল এবং ফিমেল গ্যামেট দুটো তুমি পাবে, অবশ্যই আলাদা গ্যামেট পাবে, কিন্তু দুটো গ্যামেট একই ধরনের দেখতে, শেপ অ্যান্ড সাইজ। দেখো ছবি আঁকছি আমি, এই ধরো মেল গ্যামেট, এটি একটি মেল গ্যামেট, প্লাস দিয়ে আমরা মেলটিকে চিহ্নিত করলাম, এবং ফিমেল গ্যামেট দেখো দুটো গ্যামেটই মরফোলজিক্যালি বাহ্যিকভাবে একই দেখতে, শেপ অ্যান্ড সাইজ। এই দুটো গ্যামেটের মিলন ঘটলো, এই দুটো গ্যামেটের মিলন ঘটলো, এই দুটো গ্যামেট মিলিত হলো, মিলিত হয়ে কী তৈরি হলো, জাইগোট, টুইন। এই গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা আমরা সবাই জানি এন, এন মিলিত হয়ে তৈরি হলো টুইন। অর্থাৎ একই ধরনের শেপ অ্যান্ড সাইজ বা বাহ্যিকভাবে একই ধরনের গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। ক্লিয়ার হলো? নেক্সট হলো অ্যানাইসোগ্যামি। অ্যানাইসো কথার অর্থ কি, অ্যান আইসো, নট আইসো, নট আইসো, সেম না, দুটো ভিন্ন আকৃতির গ্যামেট, দুটো ভিন্ন আকৃতির গ্যামেট। এক্ষেত্রে খেয়াল রাখবে মেল আর ফিমেল, মেল গ্যামেটটি হবে আকারে ছোট। আচ্ছা, এখানে বোধ গ্যামেটে দেখতে পাচ্ছ ফ্লাজেলা আছে, একটু আগে বলতে ভুলে গেলাম আমি, ফ্লাজেলা আছে, তাহলে বোধ দ্য গ্যামেটস আর মোটাইল। এই পয়েন্টগুলো লাগবে তোমাদের পার্থক্য করার সময়। এক্ষেত্রে দেখতে পাচ্ছ মেল গ্যামেট স্মল, নেচার চলে এসো, স্মল অ্যান্ড মোটাইল। ফিমেল গ্যামেটটা আকারে বড়, দেখো দেখতে পাচ্ছ, সেই জন্য অ্যানাইসো নাম দিয়েছি। ক্লিয়ার হয়ে গেল? সো সিম্পল না? একটু লার্জ পাচ্ছ, কিন্তু এর ক্ষেত্রেও মোটাইল নেচারটি কিন্তু আছে। মিলন ঘটিয়ে দাও, তারা মিলিত হলো, মিলিত হওয়ার পরে অ্যাজ এ রেজাল্ট তুমি কি পাচ্ছ, সেম জাইগোট। তাহলে আফটার সিনগ্যামি ইউ গেট, পরীক্ষা কোশ্চেন আছে, সিনগ্যামির পরে তুমি কি পাবে, রেজাল্ট হিসাবে কি পাও, জাইগোট পাও। ভেরি গুড। এখানেই বলে রাখি সিনগ্যামির শেষে আমি জাইগোট পাচ্ছি। আফটার সিনগ্যামি আমি পাই জাইগোট, টুয়েন। আফটার কনজুগেশন আমরা পাবো জাইগোস্পোর, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, সেও টুয়েন, জাইগোস্পোর দেখব। এবার আমরা আসি সেক্সুয়াল রিপ্রোডাকশনের সিনগ্যামি টপিকের, এটা শেষ, এটা সবচেয়ে অ্যাডভান্স, মোস্ট অ্যাডভান্সড, মোস্ট অ্যাডভান্সড। এই অল টাইপের মধ্যে এটাও সবচেয়ে অ্যাডভান্সড, যেখানে মেল আর ফিমেল, মেল আকারে ছোট সচল, বিভিন্ন রকমের আকৃতি করতে পারো, স্পার্ম করতে পারো। মেল কি বললাম, স্মল, আগের মতনই, মোটাইল। বাট এক্ষেত্রে ফিমেল লার্জ, তো দেখতেই পাচ্ছ, বড়, কিন্তু একটা বলো তো কী চেঞ্জ হয়েছে এর মধ্যে, এটা মোটাইল আর এটা কি হলো, নন মোটাইল। ঠিক ভেবেছো, গমনে অক্ষম, এই গমন করতে পারে না, এ স্থির থাকে, এটা ফিমেল গ্যামেট। মেল গ্যামেটগুলি এসে ফার্টিলাইজেশন সম্পন্ন করে। দিস আর দ্য মেল গ্যামেটস, অসংখ্য মেল গ্যামেটস যেখানে এসে ফার্টিলাইজেশন সম্পন্ন করে, এবং অ্যাজ ইউজুয়ালি উই গেট জাইগোট। তো তোমাদের পরীক্ষায় পার্থক্য আসতে পারে। আজকে আমরা এই সিনগ্যামি সংক্রান্ত পড়াশোনাটাকেই শেষ রাখলাম। এই আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি তিনটে পার্থক্য আসতে পারে, এবং অ্যানাইসোগ্যামি উগ্যামি পার্টিকুলার পার্থক্য আসতে পারে। দেখো, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে বোথ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট সচল। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে, উগ্যামির ক্ষেত্রে দেখো মেল গ্যামেটটি সচল হলেও ফিমেল গ্যামেটটি কিন্তু সচল না। তাই আমরা কি বলতে পারি, উগ্যামি দেখো আকারগতভাবে দুটোরই পার্থক্য আছে। অ্যানাইসোগ্যামিতেও ছোট বড় আছে, ছোট মেল বড় ফিমেল, এক্ষেত্রেও ছোট মেল, উগ্যামিতেও
বড় ফিমেল, তাহলে উগ্যামি, সমস্ত উগ্যামি হলো অ্যানাইসোগ্যামি। ভালো করে খেয়াল করো, সমস্ত উগ্যামি কি অ্যানাইসোগ্যামি, কারণ দুটো আলাদা সেটের গ্যামেট আছে, ফাইন। বাট সমস্ত অ্যানাইসোগ্যামি কিন্তু উগ্যামি নয়। কেন বলো তো? অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে দুটো গ্যামেটই সচল হবে, কিন্তু উগ্যামির ক্ষেত্রে ফিমেল গ্যামেট কিন্তু নিশ্চল। তাই সমস্ত অ্যানাইসোগ্যামিকেই তুমি উগ্যামি বলতে পারবে না, কিন্তু সমস্ত উগ্যামিকে তুমি কী বলতে পারবে? অ্যানাইসোগ্যামি বলতেই পারবে, কারণ দুটো শেপ আলাদা। ঠিক কিনা? আশা করি বুঝতে পেরেছো। উগ্যামিটা হচ্ছে মোস্ট অ্যাডভান্সড। এখানে মেল ফিমেল গ্যামেট দেখতে পাচ্ছ, এদের পার্থক্য আসে তুলনামূলক, সবারই পার্থক্য, এর সাথে এর আসতে পারে, এর সাথে এর আসতে পারে, বা এর সাথে এরই মেনলি আসে। আবার আইসোগ্যামি উগ্যামির পার্থক্য আসতে পারে। তাহলে এই সংক্রান্ত বিষয়গুলি তোমরা পড়বে। তাহলে কী পড়লে একবার কুইক রিভিউ করে নাও। সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে? ফাইনাল 1 নম্বর পড়লে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে 3টে ধাপ পড়লে, গ্যামেট তৈরি হওয়া, ফার্টিলাইজেশন হওয়া, দেন পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। কিছু প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, গ্যামেট তৈরি হওয়া, প্রি ফার্টিলাইজেশন, এই টার্মটা তোমরা এনসিইআরটিতে পাবে। ফার্টিলাইজেশন, দেন পোস্ট ফার্টিলাইজেশন। ওকে ফাইন। আচ্ছা, গ্যামেট তৈরি হওয়ার সংক্রান্ত কিছু গল্প বললে, মিওসাইট সেল তার কথা বললে, এবং তার মিওসিস হয়ে কীভাবে কী গ্যামেট তৈরি হয়, এবং তার ক্রোমোজোম কত হয় তার একটা লিস্ট আমি কিছুটা করলাম। এবার এই গ্যামেটগুলো বা মেল আর ফিমেল প্ল্যান্ট কোথায় কোথায় থাকবে, ইউনিসেক্সুয়ালিটি, বাইসেক্সুয়ালিটি, এই সংক্রান্ত পড়া পড়লে, টার্মিনোলজিগুলো জানলে, ফার্টিলাইজেশনটা দেখলে, তার একটা প্রসেস দেখলে সিনগ্যামি। এই নিয়ে আজকে আমরা এই ক্লাসটি শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে পরের পার্ট অর্থাৎ কনজুগেশন, এটা নিয়ে আলোচনা করব, এবং সেই ক্লাসটির মধ্যেই আমরা চেষ্টা করব যাতে এই টপিকটিও শেষ করে দেওয়া যায়। বাদ বাকি আরও কিছু স্পেশাল ইভেন্টস তোমরা ওই নেক্সট ক্লাসে আমরা পাবে। ওকে, এই পড়াটি কন্টিনিউ করে নিও। ভালো থেকো প্রত্যেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।